বেঈমান কাফেরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। লা আদরি, জানি না, লা আদরি, জানি না, লা আদরি, জানি না। প্রশ্ন করা হবে, বারবার বলবে কিছুই জানি না, কিছুই বুঝি না। ও বন্ধু, কারণ আল্লাহ তো আগেই বলেছে, ও ইমানদারেরা অ্যালার্ট হও, তোমাদেরকে আমি অ্যালার্ট সিগন্যাল দিয়েছি, তোমরা সচেতন হও, তাদেরকে তোমরা ফলো করো না। তারা তো ঠিকানা হলো অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা মুক্তি পাবে না। আমি কবরটা নিয়ে শুধু বলতেছি বন্ধু, কবরের মধ্যে কম পক্ষে বেঈমান কাফেরকে সবল মারার জন্য ৯৯টা সাপ থাকবে তার কবরে। ওই কবরে যখন যাবে, একটার পর একটা সাপ তাকে সবল মারতে থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তাকে সবল মারতে থাকবে, এর মধ্য থেকে একটা সাপ যদি ওই পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া একটা বার যদি বন্ধ নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবী এত বিষাক্ত হবে রে, কোনো কিছু জন্মানো ফলানো সম্ভব হবে না। ওই সাপগুলো বেঈমান কাফেরকে সবল মারবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদেরকে ফলো করব? আরো জোরে বলেন না, আমরা তাদেরকে ফলো করব? না 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 বন্ধু, তাদের সংস্পর্শে যাব না, তাদের সীমানায় আমরা পা রাখবো না, কারণ তারা নাফাক, তাই কারণে নাপাকের জন্য বরাদ্দ জাহান্নাম। কথা বলেন না কেন? এবার আসেন মুনাফিকের কাছে যাই। ওই মুনাফিক আপনার আমার মধ্যখানে থাকে। কোথায় থাকে? কথা বলেন না কেন? মুনাফিকের দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে। মুনাফিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে বন্ধু মুনাফিকের। দেখতে আপনার মতোই নামাজি, কিন্তু মনে রাখবেন মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে, জবান দিয়ে জবান ঠিক রাখবে না। কেউ যখন আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না, কথা যখন বলবে মিথ্যা বলবে। এই জন্য রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক কবরে যাইতে দেরি রে, তাকে যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবে না। তুমি কেন পারছো না? নবী সম্পর্কে তাকে জানতে চাইলে সে বলবে, অমুক যেইটা মন্তব্য করত সেইভাবে আমিও মন্তব্য করেছি, অমুক যেইভাবে চিন্তা করত আমিও সেইভাবে চিন্তা করেছি। আল্লাহ রাসূলকে নিয়ে স্পেসিফিক ভাবে তিনি সঠিক উত্তর দিতে পারবে না। তার কবরটা এমন ভয়ঙ্কর হবে রে বন্ধু। ও তারাপুল্লার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে তোমরা শুনে নাও। ওই মুনাফিক উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, হাদিস শরীফের মধ্যে সে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ও মাটি, সারা জীবন সে নোংরামি করেছে, সারা জীবন সে ছদ্মবেশী হয়েছিল। ও বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে, মুনাফিকটার একটা চাপ দাও বন্ধু। এত ভয়ঙ্কর হবে মুনাফিকের কবরটা। ও বন্ধু, মাটি থেকে এমন ভাবে চাপ দেবে, চাপটা দিতে দেরি, আমার দিকে তাকান বন্ধু, চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাটি এমন ভাবে চাপ দেবে, কারণ কবরে যত প্রশ্ন হবে ইমানি প্রশ্ন। কিসের প্রশ্ন? এখানে আমলের কোনো কাজ নাই, আমলের কাজ হবে বন্ধু নেক্সট টাইমে। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, মাটির চাপের চোটে বন্ধু মুনাফিকের দেহ থেকে হাড় এমন ভাবে বন্ধু একটার একটার মধ্যে ঢুকে যাবে। আহারে তারা পল্লার মানুষ, কেমন করে বললে তোমরা কবর কি বুঝবা? কেমন করে বললে বন্ধু কবর তোমরা চিনবারে? তোমার বাড়ির আঙ্গিনায় আছে ৩.৫ হাত মাটির ঘর, হাজার হাজার শত শত মাইল দূরে ওই মোবাইলের মাধ্যমে তুমি সকল খবর নিতে পারো গো। কবরে তো ভয়ঙ্কর, কবরে তো রহস্যময়। মনে রাখতে হবে, পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে গেছে, কিন্তু ৩.৫ হাত মাটির করে যেতে বিজ্ঞান ব্যর্থ। এই জীবনে কোনোদিন বিজ্ঞান ওখানে যেতে পারবে না, কারণ ওই জায়গাটা আল্লাহর একান্তই পার্সোনাল। ঠিক কিনা বলেন? কবর যখন ঢুকে যাবে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, একটা কথাও বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে আইডেন্টিফাই করা বন্ধু। আল্লাহর হাবিব বললেন, মাটি একটার পর একটা চাপ দিতে থাকবে, যন্ত্রণা করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে। সেদিন তার এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কারো কর্ণকুহরে পৌঁছবে না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ আগেই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। ও বন্ধু, রেড সিগন্যালটা এমন ভাবে দিয়েছে, সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন।
আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে আপনারা বলেন, কবরে যাওয়ার পরে যদি মাটি চাপে রে, আপনারা বলে দেন, তাহলে এই দায়কে আমি কাউকে দিতে পারবো? আমার কথা কি মন দিয়ে শুনতেছেন আপনারা? সবাই শুনতেছেন? কার কার কাছে আলোচনাগুলো হৃদয় পর্যন্ত যাচ্ছে এবং শুনতে ভালো লাগে হাত তুলে দেখান। ইসলাম এটা এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস যেটাকে আপনি ফলো করলে, ধারণ করলে, লালন করলে আপনি আপনার পুরোপুরি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। মানে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটার মধ্যে আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সবই আছে। ঠিক কিনা বলেন? আরে জোরে। আর আপনার ইসলাম সম্পর্কে বোঝার জন্য ইনস্ট্রাকশন দাতা কে? তিনি হলেন আপনার আমার প্রিয় রাসূল। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে আপনি ইসলামকেও পেয়ে গেলেন। ইসলামকে বোঝার জন্য, আপনাকে টিচিং প্রফেশনে আনার জন্য একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? যিনি নিজেই বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট, আর আরবি হলো নূর। তাহলে আজকে কি আমরা নূরানি মানুষ? কোথায়? আমরা যদি নুরানি মানুষ হতাম, তাহলে আপনাদের এই এলাকায় আমি রাস্তার পাশে যে মানুষগুলো দেখছি, এগুলো বসতে তো জায়গা হতো না। হতো? কথা বলেন, হতো? মানুষগুলো কোথায়? মানুষ যদি বুঝতো এই জায়গাটার কদর কত, এই জায়গাটার সম্মান কত। আজকে যারা আসতেছে তারা মুসাফির আসতেছে, মুসাফিরের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মদিনাওয়ালার পাগল আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। সেটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? কি লাগবে না? মজা লাগবে না? সোজা কথা বলতে পারেন না? কি লাগবে না? মজা লাগবে না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে না পারেন, আল্লাহ রাসূলের গোলামিও মজা লাগবে না। প্রেম হলো আমলের মধ্যে লবণ। লবণে কিন্তু প্রত্যেকটা জায়গার স্বাদ বাড়ায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আমলের স্বাদ বাড়ায় আল্লাহ হাবিবের প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন। বিশেষ করে আজকে যদিও টুপি ছাড়া আসছে অনেক ছেলেদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে আজকে মুরব্বী মানুষগুলোর চাইতে তোমরা বেশি বেনিফিশিয়ারি হবে। সুবহানাল্লাহ বলে না কেন? যারা ইয়াং মেন, 25, 30, 35 বছর যাদের, এইরকম বয়সের ছেলেরা যারা আজকে মাহফিলে আসছে, আমি বলবো, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। এর মধ্যে একটা বয়স আছে যেই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হলো যৌবনটা। যৌবনের সময়টা, এই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যে যথাযথভাবে কাজে লাগাতে পারবে, তার এই দুনিয়াটাও হবে নেয়ামত, পরকালটাও হবে নেয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যেই ছেলেটা, যেই মেয়েটা যৌবন কালটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারে না, তারাই দেখবেন দুনিয়াতে এবং আখেরাতে দু জাহানেই তারা পথভ্রষ্ট। কথা কি বুঝতে পারছেন আমার? আমি বিশেষ করে ইয়াং মেনদেরকে ঘিরে বলছি, যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া ইসলাম প্রিয় হয়ে দুনিয়ার কাজ করব, খাবার খাবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, ক্লাসে যখন যেতে হয় ক্লাসে যাব, সবকিছুর ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় চর্চাটাও করব। ঠিক কিনা বলেন? ধর্মীয় চর্চা কি আর প্রতিদিন করা যায়? পরের কথা করা যায় না, এই কথা চলবে না। চাইলে আপনি করতে পারবেন। চাইলে কি করতে পারবেন? চাইলে আপনি করতে পারবেন, কোনো বাধাই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তবে আজকে যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই, তোমরা যদি তোমাদের যৌবন কালটাকে কাজে লাগাতে পারো, একটু সচেতন হতে পারো,
আল্লাহ রাসূল তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তাদের প্রেমের সাথে তাল মিলিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে, ওই যুবকদের জন্য জান্নাতের লিডার হিসাবে, নেতা হিসাবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই অপেক্ষা করবে। তার মানে এতে বোঝা যায়, নবীজি যেহেতু বলে গেছে যে যারা যৌবনকালে আল্লাহ রাসূলের গোলামি করবে তারা সুনিশ্চিতভাবে আমি বলতে পারি তারা জান্নাতি। আরো জোরে বলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব তারাকুল্লাহর পক্ষ থেকে মজা হইছে না তো? লবণ কবে দিবেন? প্যাকেট কি বাড়িতে রেখে আসছেন? খাবারে ইউজ করার লবণ এটা বাড়িতে, ঘরে, যেই কোনো দোকানে বাড়ে থাকে, কিন্তু প্রেম নামক লবণ সবসময় হৃদয়ে জমা করে রাখতে হয়। কথা বলেন না? আমার কথা কি আপনারা বুঝেন? আমি আপনাদের গোলবাহারে আসছিলাম গত বছর, গোলবাহারে আসছিলাম, এত মজা পাইছি আলোচনা করে, এত মজা পাইছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মুরব্বী বলেন, যুবক বলেন, এত ধৈর্য ধরে এত আদবের সাথে এরা আলোচনা শুনেছে। আমরা আলোচনা তবে সারা জীবন শোনার দরকার নাই তো। আপনি কিছু সময় মন দিয়ে কথাগুলো শোনেন, এগুলোকে হৃদয়ে ধারণ করেন, ব্রেইনে সেট আপ দেন, একদিনেই আপনার সারা জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আজকে আপনাদের এই এলাকার কবরবাসীরা সবচেয়ে বেশি খুশি। আপনাদের এলাকার কবরবাসীরা এত বেশি খুশি শুধু এই জান্নাতের বাগানটা সাজানোর কারণে। আল্লাহ যেন কবুল করে নেয়, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যাই বলেছি বলেছি, কিন্তু আমি আজকে আলোচনা করবো, এই কথা বলো না, এটা কথা বলার জায়গা না। কথা তো সারা জীবনই বলো। মাহফিলটা কিছু সময় হবে রাতের, এরপরে পুরো 364টা রাত্র তুমি পাবে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য। আজকেরই রাত্রটাকে স্পেশাল রাত হিসেবে তোমরা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কিন্তু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ মানুষকে উসিলা দিয়ে দিয়ে আল্লাহ পার করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উসিলার মধ্যে অন্যতম উসিলা আজকে দুইটা আছে আপনাদের কাছে। অপশন কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। একটা হলো আজকের এই নূরানি জলসা, আর আরেকটা হলো এই জলসাটাকে যারা আজকে সৌন্দর্যমণ্ডিত করবে, পরিপূর্ণ করবে, আপনাদের ভালোবাসার যে আলেমগুলো, আলোচকগুলো, তারা দুটোই আপনার জন্য উসিলা। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করতে হবে। সেই উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক, সাদিকিনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। ছোট্ট করে বলছি, সাদিকিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই সাদিকিনদের সাথে কি করতে হবে? প্রেম করতে হবে। আর সাদিকিন তারা কিভাবে হলো? আল্লাহ রাসূল যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা মতো হেঁটে হেঁটে তারা আল্লাহর যে রহমতের ছায়াতলে তারা নিজেদের জায়গাটা করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। আর এটা হলো আজকের একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে ঢুকবেন, গুনাহ নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, আপনার মধ্যে রাখতে হবে দুটো জিনিস। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, অন্তরে ভয় ধারণ করেছে। মানে আপনি ঢুকবেন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আমি আজকে প্রাণ উজাড় করে আলোচনাগুলো শুনবো আর আগামী দিন থেকে সেগুলোর উপর আমল করব। আর বসার পরে আপনার মনের মধ্যে একটা জিনিসকে কন্টিনিউ আপনার মনের মধ্যে স্টিল নাও দাঁড় করিয়ে রাখবেন, সেটা হলো, আল্লাহ আমি তো জান্নাতের বাগানে এসেছি, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আমরা এই জান্নাতের বাগানে বসে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। আর কারণ ত্রুটি হলেই আমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো
গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? আর যদি সতর্কতা নিয়ে প্রেম নিয়ে বসতে পারি, কথাগুলো শুনতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে, গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তাহলে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফিউচার নিয়ে, বর্জখী জীবন নিয়ে, কবর থেকে পুরো জীবনটা নিয়ে। এই পৃথিবীটা কিন্তু আপনার জন্য একটা এক্সাম কেন্দ্র, পরীক্ষার হল। কি প্রত্যেকটা কর্ম হচ্ছে পরীক্ষার হলে লিপিবদ্ধ করার মতো পেপারস। দুনিয়া নামক পরীক্ষার হলে আমরা আছি, আর কর্মের মাধ্যমে নিজের এই খাতা ফিল আপ করতেছি। কেউ কেউ নেগেটিভ, কেউ কেউ পজিটিভ, কেউ আবার নেগেটিভ পজিটিভ মিশ্রণেই তারা পথ চলতেছে, জীবন চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কিন্তু আমরা মনে করি যে আমরা যাই করতেছি পৃথিবীর কেউ তো আর দেখে না, এটা আমরা মনে করি। কিন্তু আসলে এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে বরাদ্দ দিয়ে দিয়েছে, যেটা পৃথিবীর কেউ না দেখলেও এটা একবারে আপনারা ইঞ্চি ইঞ্চি করে কোট করা হচ্ছে। সেটা কি জানেন? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবেরি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবের সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবের সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এটা বাস্তব সত্য কিনা বলেন? আরো জোরে বলেন। এটা আমরা দেখছি কিনা? আমাদের আপন স্বজনরা যখন পৃথিবী থেকে চলে যায়, আমরা তখন তাদেরকে ওই কবরের দিকে নিয়ে যাই, যাই কি যাই না? বলেন বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, কোরআন শরীফের 30 পারা সূরা ফিতর থেকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়ে দিয়েছে, কবর যখন ওপেনিং করা হবে, কবরটা যখন আপনার আমার জন্য ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে, ওই হাসুরের দিন, ওই কাল কিয়ামতের দিন, তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সেটা সুস্পষ্ট আমরা নিজেরা দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে বলেন, বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন, বিশ্বাস করেন কি করেন না? বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে বলছি, তারাপল্লার যুবক আমার বন্ধুরা, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক, মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের দিকে ধাবিত আছে। আমার সবচেয়ে বড় ভয়, আমার সবচেয়ে বড় সংখ্যা হলো তোমাদেরকে নিয়ে যুবক। কারণ তোমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স তোমরা কি করো? বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। ঠিক কিনা বলেন? থাকে কি থাকে না? বন্ধুরে আমার, কবরটা 3টা ভাগে বিভক্ত হবে। একটা হবে মুমিনের জন্য একরকম কবরটা, আর মুনাফিকের জন্য হবে কবর আর একরকম, আর বেঈমান কাফির মুশরিকের জন্য হবে আর একরকম। আমি বন্ধু বলে দিতে চাই, যারা বেঈমান, যারা কাফির, যাদের ঈমান নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ রেখেছে আমার আল্লাহ অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। জাহান্নাম নিয়ে একটু পরে, একটুখানি পরে আমি এক্সপ্লেন করব বন্ধু, আমি ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব একটু। তার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই, যারা জাহান্নামে যাবে তারা হলো বেঈমান কাফেরেরা। ও তারা পল্লার যুবক বন্ধু, আমাকে তোমরা ভুল বুঝো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার
আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। বলেছে কে? আল্লাহ বলেছে, খেয়াল করবেন, আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই, কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো বেদিনকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে ইমানদারকে। ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা সুন্নি জামাত, আমরা যে যেখানে থাকি না কেন, আমরা একে অপরের পরিবারের একটি অংশ, ঠিক কিনা বলেন? কারণ আমরা একই সুতোয় গাথা। কারণ আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এই দল যাবে বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবরটা বেঈমানদের জন্য হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবর জাহান্নাম হবে। আমি আপনার আজকে তারাপুল্লার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, যুবক রে, তোমরা তো বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা করছো, মোবাইলটা কন্টিনিউয়াসলি দেখছো, কত উলঙ্গ ছবি দেখছো। মনে রাখবা, চোখের জিনা হলো দেখা। চোখে যখন তুমি নোংরা জিনিস দেখবে, এটা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে। আর যখন চোখের দৃষ্টির আড়াল ফাঁকি দিয়ে যখন তোমার হৃদয় নোংরামিটা চলে আসবে, আর এই নোংরামি তোমার ফিজিক্যাল করার মনোভাব তৈরি হবে, কারণ তোমার সাথে আছে চিরশত্রু শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ও বন্ধু, ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তানকে দুশমন বলে তুমি গণ্য করতে হবে। তবে আমি বলতে চাই, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, শয়তান চায় না কেউ তোমরা এই জান্নাতের বাগানে আসো। কারণ শয়তান জানে জান্নাত হলো চিরসুখের জায়গা, এইটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে। শয়তান চায় না বান্দা ভালো কাজ করো। আপনি মন্দ কাজ করতে লাগলে দেখবেন কোনো কিছুই মনে হবে না। আমার কথা বুঝেন না কেন? উত্তর দিতে হবে তো। আপনি যখন কোনো খারাপ কাজ করবেন, জাস্ট এক্সাম্পল স্বরূপ নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, পাশের বাড়িতে আগুন লেগে পুড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াতে দাঁড়ান, মাহফিলে বসেন, দেখবেন কত কিছু আপনার ব্রেইনে আসবে। এটা এমনি এমনি আসে না, এটা ঢুকায় বন্ধু শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে শয়তান সম্পর্কে ছোট্ট করে আমি বলে দেই, দুইটা ভাবে আমি আপনাদেরকে বলে দেই। শয়তান হলো আমাদের দুশমন। কার? কিন্তু সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুত্তাকি যারা, সত্যিকারের আল্লাহওয়ালা যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি হাজার চেষ্টা করলেও মুমিনকে কখনোই আটকাতে পারবে না। ও তারাপুল্লার যুবক, ওই তারাপুল্লার আবার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই রে, আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনারা শয়তানের অপকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। বাহিরের মানুষগুলোর তুলনায় এই মুহূর্তে আপনারা অনেক বেশি দামি হয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি বলে দিতে চাই, আমার আপনার মালিক জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা বেঈমান কাফিরকে ফলো করছো, কিন্তু বেঈমান কাফির তোমাদের বন্ধু না দুশমন, তোমরা তো সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কিন্তু বন্ধু, বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা, বেঈমানেরা ইমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বেঈমান কাফেরকে ফলো করব, নাকি যোগ্য দক্ষ আলেমদেরকে ফলো করে করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করব? কোনটা করব বলেন? আমরা আলেমদেরকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ও তারাপুল্লার যুবক,
তোমরা সবাই জানো পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে রাখা হয়, সে নিঃস্ব হয়ে যায়। না 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 বন্ধু, তুমি যদি আল্লাহ বলা হয়ে যেতে পারো, কোন হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগা যদি কবরে যাইতে পারো গো, তোমার কবর হয়ে যাবে। পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির গোর, আর আমার রাসূল বলেছে, ও গাজী সুলাইমান জানিয়ে দাও, তুমি যদি মুমিন হয়ে কবরে যেতে পারো তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে প্রশস্ত হবে 70 গুণ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তুমি যদি আল্লাহ বলা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারো, মদিনাওয়ালার প্রেমিক হয়ে যদি যাইতে পারো গো, তাহলে তোমার কবরে জান্নাত থেকে খাবার চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান কাফিরের কবরে খেয়াল করেন, বেঈমান কাফিরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। লা আদরি জানি না, লা আদরি জানি না, লা আদরি জানি না। প্রশ্ন করা হবে, বারবার বলবে কিছুই জানি না, কিছুই বুঝি না। ও বন্ধু, কারণ আল্লাহ তো আগেই বলেছে, ও ইমানদারেরা অ্যালার্ট হও, তোমাদেরকে আমি অ্যালার্ট সিগন্যাল দিয়েছি, তোমরা সচেতন হও, তাদেরকে তোমরা ফলো করো না। তারা তো ঠিকানা হলো অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা মুক্তি পাবে না। আমি কবরটা নিয়ে শুধু বলতেছি বন্ধু, কবরের মধ্যে কম পক্ষে বেঈমান কাফিরকে সবল মারার জন্য 99টা সাপ থাকবে তার কবরে। ওই কবরে যখন যাবে, একটার পর একটা সাপ তাকে সবল মারতে থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তাকে সবল মারতে থাকবে, এর মধ্য থেকে একটা সাপ যদি ওই পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া একটা বার যদি বন্ধ নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবী এত বিষাক্ত হবে রে, কোনো কিছু জন্মানো ফলানো সম্ভব হবে না। ওই সাপগুলো বেঈমান কাফিরকে সবল মারবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদেরকে ফলো করব? আরো জোরে বলেন না, আমরা তাদেরকে ফলো করব? না 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 বন্ধু, তাদের সংস্পর্শে যাব না, তাদের সীমানায় আমরা পা রাখবো না, কারণ তারা নাফাক, তাই কারণে নাপাকের জন্য বরাদ্দ জাহান্নাম। কথা বলেন না কেন? এবার আসেন মুনাফিকের কাছে যাই। ওই মুনাফিক আপনার আমার মধ্যখানে থাকে, কোথায় থাকে? কথা বলেন না কেন? মুনাফিকের দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে। মুনাফিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে বন্ধু মুনাফিকের। দেখতে আপনার মতোই নামাজি, কিন্তু মনে রাখবেন মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে, জবান দিয়ে জবান ঠিক রাখবে না। কেউ যখন আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না, কথা যখন বলবে মিথ্যা বলবে। এই জন্য রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক কবরে যাইতে দেরি রে, তাকে যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবে না। তুমি কেন পারছো না? নবী সম্পর্কে তাকে জানতে চাইলে সে বলবে, অমুক যেইটা মন্তব্য করত সেইভাবে আমিও মন্তব্য করেছি, অমুক যেইভাবে চিন্তা করত আমিও সেইভাবে চিন্তা করেছি। আল্লাহ রাসূলকে নিয়ে স্পেসিফিক ভাবে তিনি সঠিক উত্তর দিতে পারবে না। তার কবরটা এমন ভয়ঙ্কর হবে রে বন্ধু। ও তারাপুল্লার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে তোমরা শুনে নাও। ওই মুনাফিক উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, হাদিস শরীফের মধ্যে সে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ও মাটি, সারা জীবন সে নোংরামি করেছে, সারা জীবন সে ছদ্মবেশী হয়েছিল। ও বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে, মুনাফিকটার একটা চাপ দাও বন্ধু। এত ভয়ঙ্কর হবে মুনাফিকের কবরটা। ও বন্ধু, মাটি থেকে এমন ভাবে চাপ দেবে, চাপটা দিতে দেরি, আমার দিকে তাকান বন্ধু, চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাটি এমন ভাবে চাপ দেবে, কারণ কবরে যত প্রশ্ন হবে ইমানি প্রশ্ন। কিসের প্রশ্ন? এখানে আমলের কোনো কাজ নাই, আমলের কাজ হবে বন্ধু নেক্সট টাইমে। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু,
মাটির চাপের চোটে বন্ধু মুনাফিকের দেহ থেকে হাড় এমন ভাবে বন্ধু একটার মধ্যে ঢুকে যাবে। আহারে তারা পল্লার মানুষ, কেমন করে বললে তোমরা কবর কি বুঝবা? কেমন করে বললে বন্ধু কবর তোমরা চিনবারে? তোমার বাড়ির আঙ্গিনায় আছে 3.5 হাত মাটির ঘর, হাজার হাজার শত শত মাইল দূরে ওই মোবাইলের মাধ্যমে তুমি সকল খবর নিতে পারো গো। কবরে তো ভয়ঙ্কর, কবরে তো রহস্যময়। মনে রাখতে হবে পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে গেছে, কিন্তু 3.5 হাত মাটির করে যেতে বিজ্ঞান ব্যর্থ। এই জীবনে কোনোদিন বিজ্ঞান ওখানে যেতে পারবে না, কারণ ওই জায়গাটা আল্লাহর একান্তই পার্সোনাল, ঠিক কিনা বলেন? কবর যখন ঢুকে যাবে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু একটা কথাও বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে আইডেন্টিফাই করা বন্ধু। আল্লাহর হাবিব বললেন মাটি একটার পর একটা চাপ দিতে থাকবে, যন্ত্রণা করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে। সেদিন তার এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কারো কর্ণকুহরে পৌঁছবে না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ আগেই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। ও বন্ধু রেড সিগন্যালটা এমন ভাবে দিয়েছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে আপনারা বলেন কবরে যাওয়ার পরে যদি মাটি চাপে রে, আপনারা বলে দেন তাহলে এই দায়কে আমি কাউকে দিতে পারবো? আমার কথা কি মন দিয়ে শুনতেছেন আপনারা? সবাই শুনতেছেন? কার কার কাছে আলোচনাগুলো হৃদয় পর্যন্ত যাচ্ছে শুনতে ভালো লাগে হাত তুলে দেখান। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা কোট করে নিয়ে যান। বিশেষ করে সবচেয়ে বড় শঙ্কা, আমার হৃদয়ে সবচেয়ে বড় ভয় আমাদের যুবকদেরকে নিয়ে। দিন দিন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বেঈমান কাফেরকে ফলো করছে, তাদের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? হাতে গোনা হাজার হাজার পরিবারের মধ্যে একটা দুইটা পরিবার বন্ধু সচেতন না হয় ম্যাক্সিমাম ছেলেরাই অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা জালেম, যারা অত্যাচারী তোমরা শোনো গো। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা অত্যাচার করো তোমাদেরকে আল্লাহ সাবধান করেছে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা তোমরা সবাই কান খুলে শোনো, আগামী দিন থেকে তুমি কোনো কিছু অজুহাত দাঁড় করাতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন প্রতিকূল পরিবেশে পড়ে যাবে, আমার আল্লাহ বলেছে অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে এতে কে বোঝা যায়? আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, ও বন্ধু আল্লাহ জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে কবরে যদি মাটি চাপ দেয়, মুনাফিক কিন্তু নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, দান সাদাকা করবে। ও বন্ধু কথায় কথায় মিথ্যা বলবে। কেউ যদি কিছু রাখে সেটা নিজে গিলে ফেলবে। আর আজকে আমি আপনার বাড়িতে আসব, কথা দিয়েছি, সে কিন্তু একটু পরে তার কথা থেকে সরে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে করে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলি? তাহলে এখন মুনাফিক কবরে চলে গেল কোথায়? মাটি তাকে চাপতেছে, যন্ত্রণা ভোগ করতেছে, কান্না করতেছে, কিন্তু কাউকে সে পাশে পাচ্ছে না। তার কারণ হলো আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন সেদিন তুমি যত দুঃখই পাও, যত কষ্ট পাও, যত যন্ত্রণা পাও, তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে যায় কোনো না কোনো বন্ধু হাজির হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন না, হয় কিনা বলেন? অভাব যখন দেখা দেয় কেউ না কেউ হাত পাতলে আমাদেরকে সাহায্য করে, করে কি করে না? অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য হসপিটাল বরাদ্দ হয়ে যায়, হয় কি হয় না? বন্ধু এই বর্জকি জীবনের প্রথম স্তম্ভ, প্রথম স্তর কত ভয়ঙ্কর। আপনার যতই বিপদে পড়েন, কান্নাকাটি করেন, কাউকে পাবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু
পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ চাইলে সেদিন পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে কাউকে দোষও দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কাউকে দোষও দেওয়া যাবে না, কান্না করলে কোনো বন্ধু পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন যতই দুঃখ পাও রে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মধ্য থেকে কাউকে যেন এত নির্মম পরিবেশের মুখোমুখি না করায়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, এবার আসেন জাহান্নামী যারা হবে, যাদের কবরটা হয়ে যাবে বিপজ্জনক একটা জায়গা। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বুঝে নেন কিন্তু কি হবে? তার মানে মুনাফিকের জন্য কবর জাহান্নাম, এবং বন্ধু বেঈমান কাফিরের জন্য তরন্তকালের জাহান্নাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে রাসূলের কথায় আর বাস্তবতায় মিলে গেল কিনা? আরো জোরে বলেন না, মিলে গেল কিনা? ও বন্ধু, জাহান্নামী তুমি হয়ে গেলা। তুমি আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, তাদের কথা শুনেছো, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছো। নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করো নাই, মনে করেছো দুনিয়াটাই তোমার বড় নিয়ামত। আমি আজকে বলে দেই, কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার কেন্দ্র। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া নিয়েও পাগল হইতে হবে, তবে সময় মাফিক। কথা বলেন না কেন? অসময়ে পাগল হওয়া যাবে না। ও বন্ধু, এই দুনিয়ার পাগল হয়ে আমরা অর্থবিত্ত উপার্জন করতেছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, ঠিক কিনা বলেন? আপনার ছেলে মেয়ে নাতি নাতকুর সবার জন্য, তাই কিনা বলেন? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আপনার কাজে আসবে না। তাহলে আপনি বলেন এই জীবনে কি করেছি আমরা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, কথাগুলো ঢুকে কিনা ব্রেইনে? বুঝতেছেন তো? এই জন্য আমি অপরাধীদেরকে নিয়ে একটা গজল লিখছি, গাইবনি, বেশি গাইব না, অল্প করে গাইব। আপনারা শুধু কথাগুলো একটু খেয়াল করবেন বন্ধু। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে গজলটা লিখেছি, সুর দিয়েছি। এই পর্যন্ত যারাই শুনেছে পছন্দ করেছে, আশা করি আপনারাও পছন্দ করবেন। আমি একটা গজল গাইব বন্ধু, কারণ আমরা অপরাধী হয়েছি, আমরা কষ্টের মধ্যে পড়েছি, নিজে নেটার জন্য দায়ী। এই জন্য আমি গজল লিখেছি। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? কথাগুলো ঠিক না বে ঠিক?
অনেক লম্বা বন্ধু, গজলটা অনলাইন থেকে শুনবেন। যদি বিবেকবান হন এই গজলের কথাগুলো আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর গো কত দোষ করেছি, কত অন্যায় করেছি না বোঝে, এখন আমার উপায় কি? আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমার মনের ঘরে তুমি ভয় তৈরি করো, ভয় তৈরি করার পরে তুমি আল্লাহর কাছে ভয় নিয়ে কান্না করো। আল্লাহ রাসূল বলেছেন, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাইতে পারো রে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করার দরকার আসেনি? বন্ধ ভয় হৃদয়ে রাখবেন, বেশি বেশি করে বন্ধ নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যত বেশি নামাজ পড়বেন তত বেশি গুনাহ ঝরবে রে। যত বেশি নবীর প্রেমে দরুদ পড়বেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার গুনাহ তত বেশি ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দেই, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নাম তো এমনিতেই যন্ত্রণার জায়গা, জাহান্নাম তো এমনিতেই দুঃখের জায়গা রে। এই জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টটা হবে মুনাফিকের ঠিকানা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ মুনাফিকের যন্ত্রণা বেশি হবে। বেঈমান কাফেরেরা আপনার আমার প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিক হলো মুখোশধারী ছদ্মবেশী শত্রু। ঠিক কিনা বলেন? আপনার কাছেই থাকবে, আপনার পাশেই বসবে, আবার আপনাকে সুযোগ বুঝে মরণ কামড় দেবে। দেবে কি দেবে না? মুনাফিক তো চিনেন আপনারা। এই যে মুরব্বীর কাছে আসলে এক কাপ চা দিলে কয় হ্যাঁ আপনারটা ঠিক। ওনার কাছে যখন আসবে উনি দিবে রং চা, ওনারটা খাইয়া বলবে হুজুর আপনারটাও ঠিক। ওমা কথা কয় না, হ্যাঁ বলছি দাদা। ওই হুজুরের কাছে যাবে, উনি দিবে দুধ চা বন্ধ, একদম ভেরি সুইট। এটা খাইয়া কইব হুজুর এই দুইটা, হুজুর এই দুইটা দুটোটাই ডিস্টার্ব, আপনি 100% রাইট। মুনাফিকের চরিত্র হবে এমন। আর ইমানদার বলবে, ও খলিল ভাই, আব্দুর রহমান ভাই, আপনি যেটা করেছেন অন্যায় করেছেন, আপনি মানেন বা না মানেন। ঠিক কিনা বলেন? উনি হলেন ভিকটিম, উনি হলেন নির্যাতিত। ওনার কাছে এসে বলবে হুজুর আপনার সাথেই ওই আব্দুর রহমান ভাই যেটা করেছে অন্যায় করেছে, আপনি টেনশন করেন না, আপনার বিচার হয়ে যাবে। এইটা হলো মুমিনদের চরিত্র। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি কবরের মধ্যে বন্ধ সবচেয়ে বড় বেকায়দায় পড়বে মুসলমান একটা প্রশ্নের কারণে। রাসূলকে যথাযথভাবে চিনতে যারা পারবে না তার মতো হতভাগার কেউ হবে না। ও বন্ধু, ইমানদারের কবরে যাওয়ার পরে সে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। উত্তর যখন দিয়ে দেবে ফেরেশতারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা কি বলবে? আমরা জানতাম। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ওই ডেড বডিটা, মরা মানুষটাকে কবরে রাখার পরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বন্ধু উত্তর দিয়ে দেবে। ওই ফেরেশতা যখন উত্তর দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটাই এমনই হবে। এবার বন্ধু গায়েব থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, ও ফেরেশতারা আমার ওই বান্দার কবরটাকে নূরের আলো দিয়ে ভরপুর করে দাও।